এটা হাতের জন্য, হাত দুটিকে সুস্থ সুন্দর বানানোর জন্য, এই বিশেষ উপযোগী মেরুদণ্ডের সব রোগের জন্য ভুজাঙ্গাসনের সেকেন্ড পোজ। দুটো হাত বুকের নিচে, বাঁ হাত নিচে, ডানটা তার ওপর, শ্বাস ভিতরে ভরতে ভরতে সামনে থেকে তুলে দেবেন। কোনই পুরো সোজা, ধীরে ধীরে উপরে তুলবেন আর ধীরে ধীরে নিচে আসবেন। সার্ভাইকাল স্পন্ডিলাইটিস পেইন, ফ্রোজেন শোল্ডার, লোমোস্পন্ডিলাইটিস, এনক্লঞ্জিং স্পন্ডিলাইটিস, স্লিপ ডিস্ক, বুকের ব্যথার জন্য জরুরি অভ্যাস। ভুজঙ্গাসনের তৃতীয় অভ্যাস, দুটো হাত বুকের দু সাইডে মাটির উপর, হাতের চেটো চিবুক মাটির ওপর, দুটো পা পিছনে মিলে শ্বাস ভিতরে ভরতে ভরতে হাত উঠবে আর বুকও সামনে থেকে আর চিবুকও তুলে দিন সামনে থেকে। তৃতীয় উপযোগী অভ্যাস, কিছুক্ষণ থেমে থাকা যাক আর ধীরে ধীরে নিচে চলে আসি। ভুজঙ্গাসনের চতুর্থ উপযোগী অভ্যাস, তির্যক ভুজঙ্গাসন। দুটো পায়ের মধ্যে পিছনে দূরত্ব, পাঞ্জার পিছন দিকে খোলা দুটো পায়েরই, চিবুক মাটির ওপর, শ্বাস ভেতরে ভরতে ভরতে সামনে থেকে তুলে দিই বডি। আর ডান কাঁধের উপর থেকে বাঁ পায়ের গোড়ালিটা দেখব, অপোজিট সাইডের পায়ের গোড়ালিটা দেখব পিছন থেকে। শ্বাস ছাড়তে ছাড়তে নিচে চলে আসবো ধীরে ধীরে। আর এই অভ্যাসটিকে অন্য দিক দিয়েও শ্বাস ভিতরে ভরতে ভরতে সামনে থেকে তুলে দিই। আর বাঁ কাঁধের উপর থেকে পেছনে বাঁ পায়ের গোড়ালিটা দেখুন, অপোজিট সাইডে পায়ের গোড়ালিটা দেখুন পিছনে। শ্বাস ভিতরে ভরতে ভরতে উঠে আসি আর শ্বাস ছাড়তে ছাড়তে নিচে চলে আসি। দুটো হাত থাইয়ের নিচে, জঙ্ঘার নিচে, দুটো পা পিছনে মিলে পাশের দিকে, পিছনের দিকে টান টান সলভাসন। ডান পাটিকে উপরে তুলি, হাঁটু সোজা, পাঞ্জা টান টান, চিবুক মাটির উপর। কোমরে ব্যথা থাকলে ততটাই তুলবেন যতটা তুললে কোমরে ব্যথা না করে। নিচে নিয়ে আসুন পাটিকে ধীরে ধীরে, অন্যটিকে তুলুন শ্বাস ভিতরে। সলভাসন মানে সমস্ত আসনগুলিকে এক থেকে ধীরে ধীরে 3-5 বার। আর খুব বেশি প্রবলেম থাকলে স্পাইন আদির, তাহলে এই আসনগুলি বাড়াতে পারেন। মেরুদণ্ডের জন্য বিশেষ অভ্যাস। সলভাসন করছিলেন আপনি, এবার সলভাসনের পরের অভ্যাস, দ্বিতীয় অভ্যাস, দুটো হাত সামনে কানের সাথে লাগানো আর বাঁ হাত পিছনে কোমরের ওপর। শ্বাস ভিতরে ভরতে ভরতে সামনে থেকে ডান হাতটিকে পিছন থেকে বাঁ পাটিকে উঠাবেন, আরাম করে তুলবেন। সামনে থেকে একটু বুকটাও উঠবে, চিবুকও উঠবে, হাত উঠবে কানের সাথে লাগিয়ে। আর পিছন থেকে অপোজিট সাইডের পা, সামনে থেকে ডান হাত, তাহলে পিছন থেকে বাঁ পা। শ্বাস ছেড়ে নিচে হাতের অবস্থার পরিবর্তন করে নি। বাঁ হাত সামনে কানের সাথে লাগানো মাটির ওপর, শ্বাস ভিতরে ভরতে ভরতে এবার সামনে থেকে বাঁ হাতটিকে আর পিছন থেকে ডান পাটিকে উঠিয়ে দিন, ব্যালেন্স তৈরি করে। বুকও একটু, শ্বাস ছাড়তে ছাড়তে নিচে আর দুটো হাত পিছনে কোমরের ওপর। সলভাসনের তৃতীয় পোজ, ডান হাত দিয়ে বাঁ হাতের কবজিটা ধরে নিই, শ্বাস ভিতরে ভরতে ভরতে সামনে থেকে তুলে দিই। বুক উঠে যাবে সামনে, দৃষ্টি ওপরের দিকে, দুটো পা পিছনে মিলে থাকবে, পাঞ্জা পিছনের দিকে টান টান আর শ্বাস ছাড়তে ছাড়তে নিচে চলে আসি। সলভাসনের চতুর্থ অভ্যাস, দুদিক থেকে তুলবেন আপনি। সামনে থেকে বুক উঠবে, পিছন থেকে পা আর হাত পিছনে টেনে নিতম্বের উপর চলে যান। আরাম করে তুলুন। আর বেশি কোমরে ব্যথা থাকলে করবেন না এটা। শ্বাস ছাড়তে ছাড়তে নিচে চলে আসুন। এবার শুয়ে পড়বেন শবাসনে আপনি। শবাসনে শুয়ে জরুরি 3টি অভ্যাস। সব থেকে প্রথমে উত্তান পাদাসন, দুটো পা পাশের দিকে, হাতের পাতা নিচের দিকে, শ্বাস ভিতরে ভরতে ভরতে দুটি পা একসাথে উপরে তুলবেন 30 ডিগ্রিতে, প্রায় 1 ফুট মাটির উপর তুলবেন। দুটো হাতের চেটো নিচের দিকে, হাত দুটিতে একটু প্রেসার দিন। যদি না তুলতে পারেন তো কোমরে যদি ব্যথা থাকে তাহলে একটি একটি পা তুলবেন, দুটো নয়। তারপর নিচে নিয়ে আসুন পা দুটিকে। এটা উত্তান পাদাসন, পেটের জন্য জরুরি অভ্যাস। পবনমুক্তাসন, ডান পাটিকে মুড়ে নিন হাঁটু থেকে, দুটো হাতের আঙুলগুলিকে ইন্টারলক করে হাঁটুর উপর থেকে পাটিকে ধরে নিন, অন্য পাটি মাটির ওপর একেবারে সোজা। শ্বাস ছাড়ুন বাইরে, ধীরে ধীরে হাঁটুটিকে দাবান, বুকের সাথে লাগান আর মাথা তুলে নিয়ে নাক লাগিয়ে দিন পায়ের হাঁটুর সাথে। তারপর পা ধীরে ধীরে সোজা করে নিন। বাঁ পাটিকে মুড়ুন, দুটো হাতের আঙুলগুলিকে ইন্টারলক করে শ্বাস ছাড়ুন বাইরে, হাঁটুটিকে দাবান, অধিকতম বুকের সাথে লাগান আর আবার থেকে তুলে নাক লাগিয়ে দিন হাঁটুর সাথে। দুটি পায়ের পাঞ্জা নিচের দিকে টান টান, পা সোজা করে নিন। দুটো পা একসাথে মুড়ুন, পাঞ্জা নিচে টান টান, দুটো হাতের আঙুলগুলিকে ইন্টারলক করে নিন, শ্বাস বাইরে ছাড়ুন, হাঁটুটিকে দাবান, বুকের সাথে লাগান, তারপর মাথা তুলে নাক লাগান, তারপর পা সোজা করে নিন। এটা দ্বিতীয় উপযোগী অভ্যাস। পেটের জন্য দুটো অভ্যাস করলাম। এবার মেরুদণ্ডের জন্য আরেকটি উপযোগী জরুরি অভ্যাস, স্পাইনের টোটাল প্রবলেমসের জন্য। দুটো হাত কাঁধের সমান্তরালে খোলা আর দুটি পা মোড়া হাঁটু থেকে, দুটো হাত কাঁধের বরাবর ছড়ানো, দুটি হাঁটু কাছাকাছি, দুটো পা পাঞ্জাও কাছাকাছি। শ্বাস ভিতরে ভরে ডান দিকে ঝুঁকাবেন পা দুটিকে, ঘাড় অপোজিট সাইডে বাঁ দিকে,
হাঁটুর ওপর হাঁটু, গোড়ালির ওপর গোড়ালি, গোছের ওপর গোছ, ঘাড় অপোজিট সাইডে, শ্বাস ভিতরে আর তারপর মাঝে থেমে যায়। তারপর অন্য দিক থেকে এই অভ্যাসটিকে আরাম করে শ্বাস ভিতরে ভরতে ভরতে বাঁ দিকে ঝোঁকাই পা দুটিকে, বাঁ হাঁটু মাটির ওপর, ডান হাঁটু বাঁ হাঁটুর ওপর, ঘাড় অপোজিট সাইডে, ডান দিকে, শ্বাস ভিতরে, শ্বাস ছাড়তে ছাড়তে মাঝখানে চলে আসি। মর্কটাসনের দ্বিতীয় জরুরি পোজ। দুটো পা একটু ওপরে তুলি, মোড়া আছে এই দুটি পা হাঁটু থেকে, কিন্তু প্রায় 100 ফিট খোলা। আর শ্বাস ভিতরে ভরতে ভরতে ডান দিকে পা দুটিকে ঝোঁকাবেন, ডান হাঁটু মাটির উপর, পা হাঁটু ডান পাঞ্জার উপর, ঘাড় অপোজিট সাইডে বাঁ দিকে, আর তারপর মাঝখানে থেমে যাই। আর তারপর অন্য দিক থেকে করি এই অভ্যাসটি। ঘাড় অপোজিট সাইডে, বাঁ দিকে পা ঝোঁকানো, বাঁ হাঁটু মাটির ওপর, ডান হাঁটু বাঁ পায়ের পাঞ্জার ওপর, গোছের ওপর, ঘাড় ডান দিকে, শ্বাস ছাড়তে ছাড়তে ফেরত, পা সোজা করে দিই। এই অভ্যাসগুলি অধিকবার করা যেতে পারে যদি কোমরে ব্যথা থাকে তাহলে। ধীরে ধীরে 1 থেকে 3 বার, তারপর 5 বার, 10 বার অবধি করতে পারেন আপনি। আর মর্কটাসনের তৃতীয় অভ্যাস, দুটো পা কাছাকাছি, দুটো হাত কাঁধের সমান্তরালে খোলা, হাতের চেটো ওপর দিকে, ডান পাটিকে তুলবেন 90 ডিগ্রিতে। ধীরে ধীরে দুটো পায়ের হাঁটু সোজা, পাঞ্জা নিচের দিকে টান টান, ডান পাটিকে বাঁ হাতের কাছে ধীরে ধীরে বাঁ দিকে নিয়ে যান, ঘাড় ডান দিকে, শ্বাস ভিতরে, তারপর পাটিকে ওপরে তুলে ধীরে ধীরে 90 ডিগ্রিতে, হাঁটু সোজা, পাঞ্জা টান টান, আর নিচে নিয়ে আসি। আর এবার বাঁ পাটিকে তুলি 90 ডিগ্রিতে, ধীরে ধীরে বাঁ পাটিকে তুলে ডান হাতের কাছে অপোজিট সাইডে নিয়ে আসি। যতটা অধিকতম নিয়ে আসতে পারেন নিয়ে আসুন। ঘাড় অপোজিট সাইডে, দুটো পায়ের হাঁটু সোজা, আর তারপর পাটিকে সোজা তুলে দিই 90 ডিগ্রিতে, আর নিচে মাটির ওপর নিয়ে আসি। যতটা আপনার পা আসতে পারে অধিকতম আনার চেষ্টা করুন। আর তারপর শবাসনে একটু বিশ্রাম, দুটো পায়ের মাঝে একটু দূরত্ব, চোখ বন্ধ, মন সহজ, পুরো দেহ স্থির। আমি চৈতন্য আত্মা, নিজেকে অমৃতপুত্র জানো। ধরিত্রীর মায়ের এই পরম পিতা পরমেশ্বরের আনন্দময়ী কোলে শান্তি পান। সহজ হয়ে যাবেন, শ্বাসের সাথে জুড়ে যাবেন আপনি, নিজের চেতনার সাথে। তারপর দুটো হাত ওপরে তুলবেন, পরস্পরে রগড়ান, আর চোখের ওপর রাখতে রাখতে চোখ খুলবেন, আর বাঁ দিকে পাশ ফিরে আরাম করে বসে পড়বেন। এই আজ আপনাকে বললাম যোগাভ্যাসের এক পুরো প্যাকেজ। 7টি মুখ্য প্রাণায়াম, 7টি সূক্ষ্ম ব্যায়াম, আর 7টি মুখ্য আসন। এগুলো করতে পারলে আমাদের সব ব্যাধি মিটে যায়। আর যে পুরো শ্রদ্ধা আর পুরো সমর্পণের সাথে করি আমরা যোগাভ্যাস, হয়ে যায় সমাধি। যোগ একটি সম্পূর্ণ চিকিৎসা বিজ্ঞান। যোগ এক পূর্ণ আধ্যাত্মের উৎকর্ষ, আর যোগ হচ্ছে এক সুস্থ জীবনযাপনের সংকল্প। এইটুকু যোগ করবেন, ব্যাস। সকালে উঠে জল খেয়ে নেবেন, খাবার 1 ঘন্টা পরে জল খাবেন, স্বাভাবিক আহার করবেন, পবিত্র সংকল্পের সাথে প্রতিপল বাঁচুন, প্রতিপল হাসতে হাসতে বাঁচুন, জীবন উৎসবের মতো বাঁচুন। জীবনের সব ভোর তোমার জন্য এক নতুন জন্ম হয়ে যাক, আর প্রতিপল তুমি নিজেকে ঈশ্বরের পুত্র মেনে নিয়ে বাঁচো। তুমি দিনহীন দুঃখী দরিদ্র নও, তুমি ঈশ্বরের সন্তান, তুমি অমৃতপুত্র। এইটি মনে করে নিজের আহারের প্রতি, নিজের বিচারের প্রতি, নিজের নিদ্রার প্রতি, নিজের মনের প্রতি নিয়ন্ত্রণ রেখে নিজের জীবন যাপন করলে তুমি কখনো ব্যাধিগ্রস্ত তো হবেই না, সমাধিও হবে, স্বয়ং অমৃত পান করবে। আর যারা রোগের সন্তপ্ত মানবতা আছে তাদের রোগ থেকে মুক্তি দিতে পারবে। এসো আমরা সুস্থ থাকি, স্বয়ং সুস্থ থেকে সুস্থ ভারতের নির্মাণ করি। সুস্থ ভারত, সমৃদ্ধ ভারত আর আধ্যাত্মিক ভারতের নির্মাণ আমাদের স্বয়ং করতে হবে। এটাই তো আমাদের যোগ শেখায়।